একদম বেটার কোয়ালিটি লাগছে। তো তোমাদের কেমন লাগছে আজকে অবশ্যই জানাবে বন্ধুরা। অনেকদিন পরে ফাইনালি বৃষ্টি হচ্ছে, তো চলো তোমাদেরকে আজ শ্যাম ভাই দেখাবো যে তোলাবাড়িটা কেমন হয়েছে এবং ডাঙ্গাটা কেমন রয়েছে। তো সব কিছুটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। চলো ওখানে যাবো চান করে, আর তোমাদেরকে ওটাও দেখাবো। ওই জন্য একটু বউ ভালো করে সকাল সকাল তেল মাখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো তেল মাখার পরে আমরা চলে যাবো পুকুরে। কি মাছকে খাওয়া দিতে হবে সুমা? হ্যাঁ, এদিকে একটু সরেস বলো। মাছকে খাওয়া দিতে হবে, তো চলো মাছকেও খাওয়া দিতে হবে। সব কিছুটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। একটু ভালো করে আগে সকালবেলা তেল মেখে দিচ্ছি, তো তেল মেখে নেওয়ার পরে তারপরে যাচ্ছি বন্ধু। এদেরকে বলবো তোমরাও তোমাদের স্বামীকে এইভাবে ভালোবাসা দিবে, তোমরাও তেল মাখিয়ে দেবে নাকি সুমা? সুমা একটু ভাইরাল হতে চায়, ওই জন্য ক্যামেরা রাখলে চলে এসছে। বল বন্ধুরা তোমরাও তোমাদের স্বামীকে, দিদি ভাইরা বল দিদি ভাইরা তোমরা তোমাদের স্বামীকে এইভাবে সরষের তেল মাখিয়ে দিবে, তোমার স্বামীরাও ভালো কাজ করতে পারবে। জলে ভিজলে নাইলে শরীর খারাপ হয়ে যাবে গো। তো তাই বন্ধুরা পায়ে হাতে তেল মেখে বৃষ্টিতে ভালো করে তেল মাখানো হয়ে যাচ্ছে বন্ধুরা। তো চলো একদম তেলটা মাখানো হয়ে যাচ্ছে। তেল মাখার পরেই আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে যাব ভিডিও করতে, তো সেই জন্য আমার বউ তেল মাখিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। তো চলো দুটো পায়েতেই ভালো করে এইভাবে তেল মাখানো হয়ে গেছে কমপ্লিট। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তেল মেখে নেওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে একদম বৃষ্টির ভেজা ওয়েদারটা দেখাবো সকাল সকাল। মানে নিম্নচাপ বলছে অনেকে, কিন্তু নিম্নচাপ হলেও যে ঠান্ডা ভেজা ওয়েদার, মাটিতে হয়তো সেরকম রস হয়নি, কিন্তু যেটা হচ্ছে কিংবা যেটা উপরে হবে কিন্তু খুব উপকার। তো চলো সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দর লাগছে বন্ধুরা, তো সেই জন্যই কিন্তু পায়ে তেল মেখে নিয়েছি যাতে না অসুবিধা হয় বন্ধুরা। সকালবেলা ভিডিওটা হয়তো একটু বাদে দেখতে পাবেন, তো খুব সুন্দর লাগছে। অসাধারণ আওয়াজ, ব্যাঙগুলো চিঁচা করছে এবং আওয়াজ করছে। অনেকদিন পরে যেহেতু বৃষ্টি হয়েছে, ওরাও কিন্তু খুব মনে ওদের আনন্দ ব্যাঙেদের, যে অনেকদিন পরে একটু শান্তিভাবে ওরা মানে ঠিকঠাকভাবে ঘুম নিবে বন্ধুরা। এই যে গেঁড়াগুলো হচ্ছে কিন্তু মাটির নিচে থাকে, মাটির ভিতরে। তো বৃষ্টি হতে কিন্তু সব গেঁড়াগুলো বেরিয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ছোড়াছাটি হয়ে আছে গেঁড়াগুলো, তো মাটির ভিতর থেকে কিন্তু সব বের হয়েছে। তো চলো আমার তোলার কাছে চলে এসেছি, ধানের তোলার কাছে। তো তোমাদেরকে দেখাচ্ছি এই ধানের তোলায় কিন্তু প্রচুর উপকার হলো। এই যে গাছ বেয়ে জলটা পড়ছে, এই দুটো তোলা মিডিলে বেরায়নি, সেই একটা আর এই যে এই একটা, ঠিক আছে, এই দুটো তোলা বেরায়নি, নাহলে একদম সেই মাথা দিকে কিন্তু এই মাথা পর্যন্ত একদম দেখতে পাচ্ছেন আল দেওয়া আছে। আল যে সেই দূরে আল, সেই আল থেকে কিন্তু তোলাগুলো ভালো হয়েছে। এবং মাটিতে এখনও মোটামুটি যে মাটি ভিজে জল হয়েছে তা নয়, কিন্তু মাটিতে জল হয়েছে, গাছ বেয়ে জল লেবেছে। খুব উপকার হয়েছে বন্ধুরা, এত সুন্দর উপকার হয়েছে ধানবাড়ির জন্য, চাষাবাদের জন্য, যাদের তোলা করতে পেরেছে কিংবা যাদের হয়েছে। 3খানা ছিঁচ দিয়েছিলাম খাল থেকে, তো ফুটের মতন পাইপ দিয়ে একদম সেই দূর থেকে খাল, ওই যে গাছ দেখতে পাচ্ছেন খালের থেকে অনেকটাই দূরে খাল, সেখান থেকে ছিঁচ দেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই তোলাগুলো বেরায়নি, ভালো তোলাগুলো মার গিয়েছে। তো এখনও কিন্তু ধানগুলো উপরে পড়ে রয়েছে, এগুলো কিনা বীজ ছিল। একদম আপনাদেরকে দেখাচ্ছি, জানি না বেরাবে কিনা। এই জায়গাটা কিছুটা আর সেই জায়গাটা কিছুটা মার গেছে, নাহলে আদার্স যে তোলাগুলো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে হয়েছে। তো চলো তোমাদেরকে আমি আমার বাগান দেখাচ্ছি। কামিনী পাতা বিক্রি করব, কামিনী গাছ হয়ে গেছে। যদি কেউ কামিনী গাছ কেনার থাকে পাতা, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কামিনী পাতা বিক্রি করার মতন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। হাল করে রেখেছি যাতে ঘাস টাস না হয়, একদম পাট্টিলার বড়ো পাট্টিলার দিয়ে হাল করিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। সেই যে বড় বড় সাদাগুলো বসেছে, ওগুলো সামখর না খড়হাঁস বলে জানি না, তবে ওগুলো এসেছে অনেক দূর থেকে উড়ে উড়ে। এগুলো এই মাঠের যত পোকা মাকড় এগুলোকে খায়। তো চলো তোমাদেরকে কামিনী বাগানটা শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। কামিনী পাতা আছে অনেক, যদি কারো কেনার থাকে অবশ্যই যোগাযোগ করবেন। কেমন কামিনী গাছ হয়েছে গ্রাম গম্বের এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা গাছটায় চরকা পড়ে গিয়েছিল, গাছটা মরে গেছিলো, তারপরে এই গাছটা কিন্তু আবার নতুন কোঁক ঠেলে বেঁচে উঠেছে। এটা আমাদেরই গাছ, খুব ভালো লাগে জিনিসটা। তো চলো আমাদের কামিনী বাগানে এসে গেছি বন্ধুরা। তো তোমাদেরকে দেখাচ্ছি কামিনী বাগানটা কেমন হয়েছে, দেখতে থাকো। অনেক মেহনত করেই কিন্তু এত সুন্দর কামিনী গাছগুলো হয়েছে শ্যাম ভাই, সরাসরি দেখাচ্ছি। তো কামিনী পাতা যদি কেউ কিনতে চায় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। প্রায় গাছ রয়েছে, প্রায় 2 কুইন্টালের উপরে হবে। গাছগুলো বিক্রি করার মতন হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে থাকুন। আপনার পুরো এরিয়াটা নিয়ে কামিনী গাছগুলো কি সুন্দরভাবে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক চেঞ্জ, অনেক সার দেওয়ার পরে গাছগুলো কিন্তু এইভাবে, এবং বৃষ্টির জলটা পেয়েছে বলে আরও অসাধারণ লাগছে। আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। গোলাটা একটু সমস্যা হয়েছে,
তো সেই জন্য আওয়াজটা হয়তো একটু অন্যরকম লাগছে বন্ধুরা। তাই দেখানোর পরে দেখতে পাচ্ছেন গোটা মাঠটাই কিন্তু মানুষের চাষ করে, বর্ষার চাষ একটাই কিন্তু চাষ হয় এখানে। আর বিকল্প যে চাষটা হতো সেই চাষটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো এরকম বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হতে হতে হয়তো একদিন এমন হবে এই মাঠেই দেখুন এক হাঁটু এক কামড় করে কিন্তু জল হয়ে যায়। তো সরাসরি তোমাদেরকে দেখালাম। তো চলো পুকুরে একটু খাওয়া দিতে যাব কি না সেটা জানি না, তবে গিয়ে দেখাচ্ছি। হচ্ছে পুকুরে দিয়ে আসি অমনি ভিজে ভিজে, বৃষ্টিটা খুব পড়তে শুরু হয়েছে, খুব ভালো লাগছে। ভাতগুলো পুকুরে মাছকে একটু খাওয়া দিয়ে আসি বন্ধুরা। তো চলো তোমাদেরকে সামনে দেখাচ্ছি কি সুন্দরভাবে যাচ্ছি আমরা তারপর বন্ধুরা। তারপরে দোকানে যাব। তো সকাল সকাল একদম বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন কিভাবে বেহাল অবস্থা, এটা খুব সমস্যার মধ্যে আমাদেরকে যাতায়াত করতে হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা দিয়ে কীভাবে এখনও এইভাবে আমরা যাতায়াত করি। দেখো আমরা চলে এসেছি একদম ইটের রাস্তা হয়ে একদম উপরে। তো এখান দিয়ে কিছুটা যাওয়ার পরেই কিন্তু সেই আমার পুকুরে খাবারটা দেবো। পুরো ফাইনালি চলে এসেছি পুকুরে একদম খাবার দিতে। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে বৃষ্টিটা হচ্ছে, একদম অসাধারণ। তো বৃষ্টিটা অনেক হলে ভালো হয়, জলটাও অনেক কমে গেছে পুকুরে, তো সেই জন্য কিন্তু এরকম অবস্থা। তো চলো খাবারটা দিয়ে দিই, তারপরে আরও কিছু কথা বলছি। একাই যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, তাই খাবারটা এমনি জাস্ট উপর থেকে ফিকে দিচ্ছি। দেওয়া গেল। ভিডিওটা কেমন লাগছে, চান করছি, চান করে এবার দোকান বেরিয়ে যাবো। সবাই ভালো থাকুন, আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো শ্যাম ভাইয়ের লাইভ নিয়ে কিছু ভিডিও করলাম, সবাই যে ভালো লাগবে তার কিছু মানে নেই, ঠিক আছে। আর সবাইকে আমরা ইমপ্রেস করার জন্য ভিডিও করতে পারবোও না, ঠিক আছে। একটা ভিডিও বানালে যে রোজ যে গাড়ির তেল পুড়ে হেতা সেতা যেতে পারবো তাও কোনো ব্যাপার নয়। নিজেদেরকে ফেমাস করার জন্য ভিডিও করি। তো যাদের ভালো লাগবে না বেকার দেখার দরকার নেই, আর যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে। আচ্ছা হ্যাঁ দিল দিবানা হ্যাঁ। তো চলো বাড়িতে চলে এসেছি। হাই সেই যেখানে ব্লু কালারের বাড়িটা আমাদের, তো সামনে দেখিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে কিন্তু সকালে বৃষ্টি ওয়েদার, মেঘ গড়ে আসছে, আরও জানি না আরও কত বৃষ্টি হবে। বৃষ্টি হলে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তো চলো বাড়ির কাছকে চলে এসেছি গো বন্ধুরা। তো চলো চলে এসেছি সকাল সকাল। বৃষ্টি ওয়েদারের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। এই যে আমাদের বাড়িতে চলে এসেছি বন্ধুরা, বৃষ্টি পড়ছে, খুব সুন্দরভাবে লাগলো। ফাইনালি ডান সব হয়ে গেছে, এবার চান করে দেবো সকাল সকাল। তো জল দিচ্ছি কল দিয়ে তারপরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো ভাই একদম বৃষ্টি পুরো ফাটাফাটি দুর্দান্ত। কি ঠান্ডা গো। তো বৃষ্টিটা আরো বেড়ে গেল। তো আরো এক বালতি জল ঢালবো বন্ধুরা। বৃষ্টিটা কিন্তু বাইরে খুব বেড়ে গেছে, একদম বেটার কোয়ালিটি লাগছে। তো তোমাদের কেমন লাগছে আজকে অবশ্যই জানাবে। দেখো বৃষ্টিটা হচ্ছে, একটু দেখি যাও। তো একদম ফটে যাচ্ছে বন্ধুরা, ফটাফটি।